অনেক দিন আগের কথা। এক গাছে বাসা বেঁধে থাকতো এক টুনি পাখি। টুনি পাখিটি ছিল খুবই সহজ সরল। কোনো রকম চালাকি সে বুঝতো না। সে খাবার সংগ্রহ করে খেত। এইভাবে তার দিন বেশ ভালো কাটছিল। একদিন সে একটি ডিম পারল। আর পাশের জঙ্গলে থাকতো এক দুষ্টু শিয়াল। সেই শিয়াল টুনি পাখি ডিম পাড়ার খবর পেয়ে গেল। তখন সে বলল, অনেক দিন হলো পাখির মাংস খাই না। ভালোই হলো টুনি পাখি ডিম পেড়েছে। বাচ্চা হলেই সেগুলোকে আমি চালাকি করে খেয়ে ফেলবো। দুষ্টু শিয়াল গাছের নিচে এসে টুনি পাখিকে বলল, ওই টুনি পাখি, তোর বাচ্চাগুলো আমাকে দে। তোমার মাথা ঠিক আছে? আমার বাচ্চা কেন তোমাকে দিব? তখন দুষ্টু শিয়াল গাছের নিচে এসে গাছে উঠার ভান করে বলল, ওই টুনি পাখি, আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকেও তোর বাচ্চাকে বাঁচতে দিব না। বাচ্চা তো খাবোই, সাথে তোকেও খাবো। তুই যদি বাঁচতে চাস তাহলে তোর বাচ্চাকে আমাকে খেতে দে। আমি কিন্তু এক কথা দুইবার বলবো না। সহজ সরল টুনি পাখিটি নিজের জানের ভয়ে বাচ্চাটিকে নিচে ফেলে দেয়। আর শিয়াল তখন বাচ্চাটিকে নিয়ে গাছের নিচে বসে খেয়ে ফেলল। আহ, অনেক দিন পর পাখির মাংস খেয়ে শান্তি পেলাম। তোকে অনেক ধন্যবাদ টুনি পাখি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। টুনি পাখির আবার ডিম ফুটে বাচ্চা হলো। ডিম ফুটে বাচ্চা তো হলো, কিন্তু তোকে কি আমি বাঁচাতে পারবো? দুষ্টু শিয়াল আবার যদি আসে ও তোকে খেয়ে ফেলে? চিন্তায় চিন্তায় টুনি পাখির ঘুম আসে না। চিন্তিত হয়ে বাসায় যখন বসে রইল, তখন গাছের নিচ দিয়ে একটি কাক যাচ্ছিল। তখন সে বলল, কি হয়েছে তোমার টুনি পাখি? মন খারাপ করে বসে আছো কেন? তোমাকে আমার দুঃখের কথা বলে কি হবে আর? আরে, আমাকে বলেই দেখো, যদি তোমার কিছু উপকার হয়। টুনি পাখি তখন তার চিন্তার কথা কাককে খুলে বলল। কাকটি তখন টুনি পাখির কথা শুনে বুঝতে পারল সে দুষ্টু শিয়ালের খপ্পরে পড়েছে। টুনি পাখি সহজ সরল বলে শিয়াল তাকে বোকা বানিয়েছে। হায় হায়, তুমি অনেক বড় ভুল করেছো বোন। তুমি মা হয়ে কেমন করে শিয়ালের মুখে বাচ্চা তুলে দিয়েছো? শিয়াল তোমাকে বোকা বানিয়ে তোমার বাচ্চা খেয়ে ফেলেছে। তুমি যদি তোমার বাচ্চাকে নাও দিতে, তাহলেও শিয়াল তোমার কোনো ক্ষতি করতে পারতো না, কারণ শিয়াল তো গাছে উঠতেই পারে না। শিয়াল তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমার বাচ্চা খেয়ে ফেলেছে। সে বড়ই চালাক ও বুদ্ধিমান। শোনো, সে যদি আবার আসে ও তোমার বাচ্চা খেতে চায়, তাহলে তাকে উচিত শিক্ষা দিবে। বলবে, পারলে গাছে উঠে খেয়ে যাও। সে কোনোদিনও গাছে উঠতে পারবে না ও তোমার ক্ষতি করতে পারবে না। শিয়াল এসে তোমাকে অনেক ভয় দেখাবে, বলবে তোমার বাচ্চা খেয়ে ফেলবে, কিন্তু সে ওঠা করতে পারবে না। তাই তুমি শিয়ালকে ভয় পাবে না। আমি এখন যাচ্ছি বোন, মেলা কাজ পড়ে আছে, আবার আসবো। এই বলে কাক সেখান থেকে উড়ে চলে গেল। পরের দিন দুষ্টু শিয়াল এসে হাজির হলো টুনি পাখির বাচ্চা খাওয়ার জন্য। ওই টুনি পাখি, তোর বাচ্চা ছুঁড়ে ফেল নিচে। তাড়াতাড়ি কর, আমার অনেক ক্ষুধা লেগেছে। তাছাড়া আমার অনেক কাজও আছে। তখন টুনি পাখি কাকের শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলতে থাকে। আমি তোমাকে আমার বাচ্চা দিব না। শিয়াল ভেবেছিল এইবার বেশি কথা বলতে হবে না, টুনি এমনিতেই বাচ্চা দিয়ে দিবে। শিয়াল রেগে গিয়ে বলল, কি বললি তুই? বাচ্চা দিবি না? গাছে উঠলে কিন্তু তোকে উচিত শিক্ষা দিব। আমি জানি তুমি গাছে উঠতে পারো না। পারলে গাছে উঠে আমার বাচ্চাকেও আমাকে নিয়ে যাও। শিয়াল দেখলো অবস্থা বেগতিক। তখন শিয়াল মনে মনে বলল, টুনি তো এত চালাক ছিল না। নিশ্চয় কেউ তাকে এগুলো শিখিয়ে দিয়েছে। তখন চালাক শিয়াল নরম গলায় বলল, টুনি, তোমাকে কে এইসব কথা শিখিয়ে দিয়েছে? সরল সুজা টুনি তখন মুখ ফুটে বলেই দিল, এইসব কথা আমাকে কাক শিখিয়ে দিয়েছে। ও তাই? তুমি কি জানো কাক কোথায় থাকে? বোকা টুনি পাখি তখন বলেই দিল,
যে কাক কোথায় থাকে। কাক নদীর পাশে একটি গাছের মধ্যেই থাকে। ও আচ্ছা, ঠিক আছে। এই বলে শিয়াল নদীর দিকে হাঁটতে শুরু করলো। পথ চলতে চলতে শিয়াল বলল, বেটা কাক, আমি তোকে শিখাবো কত দানে কত চাল। আজ যদি পাই তোর খবর আছে। নদীর ধারে এসে শিয়াল কাকটিকে দেখতে পেল ও শিয়াল কাকের সাথে নরম সুরে কথা বলা শুরু করলো। তুমি কেমন আছো কাক? তুমি কি এখানে একা থাকো? আমি ভালো আছি, আর হ্যাঁ, আমি এখানে একাই থাকি। তোমার ভয় লাগে না নদীর ধারে একা একা থাকতে? না, ভয় লাগবে কেন? আমার তো ভীষণ ভালো লাগে নদীর ধারে থাকতে। ও আচ্ছা, তোমাকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগতেছে। এমন কথা বলে আমাকে লজ্জা দিও না শিয়াল ভাই, আমি হলাম সকল পাখিদের মধ্যে কুৎসিত। যে যাই বলুক, তোমাকে গলার চেনে ভীষণ সুন্দর লাগছে। শিয়ালের কথার মধ্যে ছিল জিলাপির পেঁচ। সহজ সরল কাক সেটা বুঝতে পারল না, আর এভাবেই চালাক ও দুষ্টু শিয়াল কাককে কথার জালে পেঁচিয়ে মেরে ফেললো। হে কাক, তুই টুনিকে আমার হাত থেকে বাঁচার কৌশল শিখিয়েছিস, কিন্তু তুই নিজেই জানোস না যে নিচের জান বাঁচানোর জন্য বুদ্ধির প্রয়োজন হয়।